কিছু কিছু স্মৃতি আসলে কখনো ভুলে যাওয়ার মতন না। যেমন মা বাবার সাথে কাটানো স্মৃতি, ভাই বোনের সাথে কাটানো স্মৃতি, পরিবারের স্মৃতি, এগুলো আসলে ভুলে যাওয়ার মতন না। যেমন আজকে রান্না করতে আসছি, অনেক কিছু মনে পড়তেছে, মার কথা অনেক বেশি মনে পড়তেছে। কারণ এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের, শুটকির তরকারি। মা পৃথিবীতে নাই, কিন্তু মার প্রত্যেকটা রান্না, প্রত্যেকটা স্মৃতি আসলে অনেক বেশি মাকে মনে করাই দেয়। আসলে যার মা নাই, যার বাবা নাই, তারা আসলে বুঝে মা বাবা না থাকাটা আসলে কতটা কষ্ট একটা সন্তানের জন্য। এমন একটা সময় ছিল আমি শুটকির তরকারি বা শুটকির ভর্তা, মরিচ খোলা, এই জিনিসগুলা টোটালি পছন্দ করতাম না। আমার আম্মা সবসময় জোর করে আমাকে শুটকির তরকারি, ভর্তা এগুলা দিত, খাওয়াতো। শুধু এইটাই বলতো যে মেয়েদের প্রত্যেকটা খাবার শিখে রাখা ভালো। কারণ ভবিষ্যতে বলা যায় না তুমি কার সংসারে যাবা, কার পরিবারে যাবা, বলতে তো পারবো না। তাই প্রত্যেকটা খাবার শিখে রাখো, ভবিষ্যতে কষ্ট পাবা না। তুমি এটা খাবা না, ওইটা খাবা না, যদি দেখা যায় ওদের পরিবারের প্রত্যেকটা মানুষ তোমার অপছন্দের খাবারগুলা খাচ্ছে, তখন তোমার অনেক কষ্ট হবে। তাই প্রত্যেক মেয়ে মানুষের প্রত্যেকটা খাবার অভ্যাস করা উচিত। আমার আম্মা সবসময় একটা কথাই বলতো যে মেয়ে মানুষ হচ্ছে এমন একটা বস্তু বা এমন একটা প্রাণী, তাকে যে পাত্রে রাখা হবে সেজন্য সে পাত্রেই কি করতে পারে, আকার ধারণ করতে পারে। তো তুমি মেয়ে মানুষ, তুমি যেখানে যাবা সেখানে তোমার মানিয়ে গুছিয়ে নিতে হবে। মেয়ে মানুষ হচ্ছে যে কি সবকিছু মানিয়ে গুছিয়ে সংসার করা, পরিবারের টেক কেয়ার করা, যার সাথে মিশবা তার সাথে কি সুন্দর আচরণ যেন করতে পারো, সুন্দর ব্যবহার করে তার মন জোগায় চলা। এটা হচ্ছে যে মেয়ে মানুষের কাজ। তাই আমার আম্মা সবসময় বলতো যে এই খাবার খেয়ে অভ্যাস করে, এই কাপড়টা পরে অভ্যাস করে, এই কাজটা করে অভ্যাস করো, যেন ভবিষ্যতে তোমার কখনো কষ্ট পেতে না হয়। আমি এই কাজটা পারি না বা আমি এই খাবারটা খেতে পারি না, এটা বলে যেন, এটা মানতে যেন তোমার কষ্ট না হয়। তাই মেয়ে মানুষের প্রত্যেকটা জিনিস কি প্রত্যেকটা জিনিসের অভ্যাস করা উচিত। আজকে মা নাই 4 বছর, মার প্রত্যেকটা স্মৃতি, মার প্রত্যেকটা কথা, মার শেখানো প্রত্যেকটা বাণী খুব বেশি মাকে মনে করায়। মার কথা অনেক বেশি মনে পড়ে। যার আসলে পৃথিবীতে মা নাই, যার আসলে ফ্যামিলিতে বাবা নাই, তার যে কতটা কষ্ট যার মা বাবা নাই সে একমাত্র বুঝে। অনেক বেশি ফিল করি, মার কথা অনেক বেশি মনে পড়ে। কিন্তু মাকে তো আসলে আজকে অনেক বছর দেখি না, মার সাথে কথা হয় না। আসলে মার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আসলে প্রমাণ পাচ্ছি। আসলে একটা সময় গিয়ে অনেক বেশি কষ্ট হতো মা ছাড়া থাকতে, বা মার কথা অনেক বেশি মনে পড়তো। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি। আমার কথায় যদি কেউ কিছু মনে করে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শুটকির তরকারি এক এক মানুষ এক একভাবে রান্না করে। আমরা আসলে শুটকির তরকারি এইভাবে কষিয়ে রান্না করি, অনেকে অনেক সিস্টেমে রান্না করে, সেজন্য আর রান্নার কথাটা বললাম না। কি 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 পরিমাণ দিছি বা কোনটা কম বেশি দিছি সেটা আসলে বলি নাই। আর আসলে আমি লং ভিডিওতে ভয়েস দিতে খুব বেশি মানে কি আনইজি ফিল করতেছি। কেউ কিছু মনে করবেন না, এই প্রথম না, আরও দিছি, কিন্তু লং ভিডিওতে খুব কথা বলার অভ্যাস নাই, তো সেজন্য অনেক কিছু ভুল হইতে পারে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমার রান্নাটা কেমন হইলো অবশ্যই জানাবেন। কার মা বাবা পৃথিবীতে বেঁচে আছে, কার নাই, অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। যার মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, দোয়া করে সবাইকে আল্লাহ, মুমিন মুসলমান সবাইকে আল্লাহ জান্নাতবাসী করে। আর যার মা বাবা এখনো পৃথিবীতে বেঁচে আছে, তাদের ঘরে একটা জান্নাত, ছোটোখাটো একটা জান্নাত। আল্লাহ তাদের মা বাবাকে কি করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, দোয়া করি। আর যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, দোয়া করি সব মুমিন মুসলমানের মা বাবাকে আল্লাহ কি করুক, জান্নাতবাসী করুক। আমার কথায় যদি কোনো ভুল ভ্রান্তি হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।